আসসালামু আলাইকুম। আজকে আমরা ইমেইল ভ্যালিডেশন দেখব। আমরা গত পর্বে দেখেছিলাম ইউজার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কনফার্ম এইগুলোর ভ্যালিডেশন। আজকে আমরা দেখব শুধুমাত্র ইমেইল ভ্যালিডেশন। তো ইমেইল ভ্যালিডেশনের জন্য আমি এখান থেকে ইমেইলটাকে রেখে বাকি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখানে শুধু আমি ইমেইলটাকে রেখে দিলাম। ইমেইলটাকে রেখে দেওয়ার পরে এখন আমরা এখানকার ব্যাকএন্ডে যে কোডগুলো ছিল নেম, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি এবং এটাকেও মুছে ফেলছি। শুধু হচ্ছে ইমেইলটা আছে। এখন যদি আমরা ইমেইলটাকে যদি সাবমিট করি, তাহলে দেখুন এখানে একটা এরর মেসেজ দেখাচ্ছে যে দ্য ইমেইল মাস্ট বি আ ভ্যালিড ইমেইল অ্যাড্রেস। তার মানে আমি এখানে কোনো ইমেইল দিই নাই, তো যেহেতু দিই নাই সেহেতু এখানে বলছে যে একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিচ্ছি অটো ফিল করার পরে। তারপর আমি এখান থেকে যে ডট কম যে ছিল এই অংশটুকু বাদ দিয়ে শুধুমাত্র কম কথাটা লিখে রাখলাম। রাখার পর আমি যদি এটাকে সাবমিট দিই, তাহলে দেখুন আমার এখানে ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে। তার মানে এটা সাকসেস, যে আমি ইমেলটা সাবমিট করলাম এবং এই ইমেলটা এখানে সাকসেস দেখাচ্ছে। কিন্তু আসলে কি এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস? এটা আসলে ভ্যালিড ইমেল অ্যাড্রেস না। তাহলে আমি যখন এখানে শুধুমাত্র ইমেইল কথাটা লিখেছি, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে বলতেছে যে এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, কিন্তু আসলে এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস না। তাহলে এক্ষেত্রে আমাকে ভ্যালিড করার জন্য এটা আমাকে কি করতে হবে? ভ্যালিড করার জন্য আমার এখানে ইমেইলের পরে যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টার এই কথাটা লিখে নিতে হবে। লেখার পর এখন যদি আমি এটাকে সাবমিট দিই, তাহলে দেখুন এখানে বলতেছে দ্য ইমেল মাস্ট বি আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো আমি যদি এটা আবার করলাম, অটোফিল দিলাম, দেওয়ার পর আমি এখানকার এই নামটা মুছে দিলাম এবং ডট কম দিলাম, দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখুন এখানে এই মেসেজটা দেখাচ্ছে। কিন্তু এখানে আরেকটা বিষয় দেখুন, আমাদের এখান থেকে ইমেল যেটা আমি ইনপুট দিয়েছিলাম সেই অটো ইনপুটটা এখান থেকে মুছে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার আগের যে ইনপুটটা ছিল সেই ইনপুট যেন এখানে থাকে। তাহলে এটা কি করতে হবে? এটার জন্য আমাদের এখানে এই রেজিস্ট্রেশনের ভিতরে এই ব্লেড ফাইলের মধ্যে এসে এখানে আমাদেরকে ভ্যালু নামে একটা প্যারামিটার লিখতে হবে এবং তার ভিতরে আমাকে ওল্ড এই ফাংশনটার ভিতরে আমাকে বলতে হবে যে আমার প্যারামিটারটার নাম কি, ইমেইল। তাহলে এই ইমেল কথাটা লিখে দিলাম। তাহলে এই ওল্ড এর কাজটা কি? ওল্ড এর কাজ হচ্ছে যে আমাদের একটা ফ্ল্যাশ টাইপের একটা ডেটা ভ্যালু রিটার্ন করে। তো সেশনের ভিতরে আমাদের এই ইমেইলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের এখানে থাকতেছে এবং এই ওল্ড এর মাধ্যমে আমি সেই ইমেইলের ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে যখন আমার ভ্যালিডেশনে কোনো ইরর ধরা পড়ে, তখন সেক্ষেত্রে ইররের মেসেজটাও দেখায়, ইররের মেসেজটা এবং হচ্ছে যে এই পূর্বের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমাদের এই ওল্ড ফাংশনের মাধ্যমে আমরা পেয়ে যাই। তাহলে এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর এটাকে অটোফিল করলাম, করার পর আমি এটা বাদ দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে সাবমিট করি, তাহলে দেখুন আমার আগের ভ্যালুটাও থেকে গেছে এবং আমার সাথে ইরর মেসেজও দিয়েছে। তাহলে আমার এখানে এই যে ভ্যালুটা ছিল এই ভ্যালুটা আমার সঠিক ইমেল অ্যাড্রেস ইমেল ফিল্ড ভ্যালিডেট করতেছে না। তাহলে আমি এখানে এটা দিলাম, তারপর আমি যদি এখানে সাবমিট করি, তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন ফাঁকা দেখাচ্ছে। তার মানে আমার ভ্যালিডেশনটা পাস হয়ে গেছে। কিন্তু আমরা এখানে যে নামটা দিয়েছি এই নামটা কি আসলে কি পারফেক্ট একটা নাম? আমরা এখানে ফিল্টার যেটাকে চেক করে নিলাম, যে ইমেল দিয়ে ফিল্টার দিলাম, ফিল্টার দিলে আমাকে এখানে দেখাচ্ছে যে আমার হচ্ছে ইমেইলের নাম, তারপর হচ্ছে সাবডোমেইন, তারপর হচ্ছে ডোমেইনের নাম দিয়ে তারপর ডট কম এই কথাটা লেখা দেখাচ্ছে। কিন্তু এটাকে আমরা বুঝতে পারলাম না যে এটা আমাদের আসলে সঠিক ইমেল অ্যাড্রেস কিনা। তো সঠিক ইমেল অ্যাড্রেস আমি এখানে আরো কিছু ভ্যালু অ্যাড করে দিলাম, যেমন মনে করুন যে আমি এখানে এমন কিছু একটা ভ্যালু দিলাম। তারপর যদি এটাকে আমি সাবমিট করি, তাহলে দেখুন এটাকে সাকসেস দেখাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি আমার সঠিক ইমেল অ্যাড্রেস কিনা এটা আমি জানি না। তাহলে এক্ষেত্রে আমাকে কি হতে হবে? আমার এখানে আরএফসি এবং ডিএনএসটা চেক করে দেবে যে আমার আসলে ডিএনএসটা কি ঠিক আছে কিনা। তাহলে সেক্ষেত্রে আমার এখানে লিখে নিতে হবে যে ফিল্টার, আমি এখানে লিখলাম আরএফসি এবং ডিএনএস এই কথাটা লিখে নিলাম। লেখার পরে এখন যদি আমি এটাকে সাবমিট করি, সাবমিট করলে তাহলে এখানে বলতেছে দ্য ইমেল মাস্ট বি আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। কারণ এই অংশটুকু হচ্ছে চেক করে নিচ্ছেন যে আরএফসি এবং ডিএনএসটা আসলে ঠিক আছে কিনা। যেহেতু দেখতেছে যে না এরকম আমি কোনো ডিএনএস নাই, তো তারপরে সে করছে কি এরর মেসেজ দেখাচ্ছে। তাহলে আমরা একটা ইমেলকে ভ্যালিডেট করার জন্য আমরা সেখানে ফিল্টার কথাটা লিখতে পারি, অথবা আমরা এখানে আরএফসি ডিএনএস কথাটা লিখতে পারি। তো আমরা যদি ফিল্টার বাদ দিয়ে শুধু আরএফসি ডিএনএস কথাটা লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখুন এই একই এরর মেসেজটা দেখাচ্ছে। তবে এক্ষেত্রে সমস্যা হচ্ছে আরএফসি ডিএনএস এটা হচ্ছে একটু স্লো প্রসেস, কিছুটা স্লো প্রসেস। তাহলে আমরা ইমেল ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা ইমেইলের পরে আরএফসি ডিএনএস এই কথাটা লিখতে পারি, অথবা আমরা ইমেইলের পরে আমরা এখানে ফিল্টার কথাটা লিখতে পারি, এফআইএল ফিল্টার, যে কোনো একটি আমরা ফলো করতে পারি। প্রথমটা করতে পারি অথবা আমরা দ্বিতীয়টাও করতে পারি। তবে প্রথমটা হচ্ছে কিছুটা স্লো কাজ করে এবং দ্বিতীয়টা প্রথমটার তুলনায় বেশি ফাস্টার। তো আমরা যে কোনো একটি ইউজ করতে পারি। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।